ঐক্যের উপরে নির্ভর করে। তাদের ঐক্য যত দৃঢ় হবে সংস্থা তত গতিশীল হবে। একই সাথে চেয়ারম্যানের সাথে সমন্বয় থাকতে হবে। একটা সংস্থার একজন ব্যক্তি থাকে যাকে কেন্দ্র করেই সংগঠনটা ঘুরে। এই পৃথিবীটা একটা সিস্টেমে চলে। আমরা যদি সিস্টেমের বাইরে যাই এই সংস্থা ফল করবে, সংস্থা বেশি অগ্রগতি থাকবে না। এখানে চলে না ভাই। এই ভাইয়ের আমার, আমি শুধু বলতে চাই আজকে আমরা যে কয়জন ভাই এখানে উপস্থিত আছে আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই সংস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এই বাংলাদেশের মানুষ সফলতা পাবে। বাংলাদেশের মানুষ অনেক জায়গায় তাদের জুলুম থেকে বেঁচে যাবে। আজকে মানবাধিকার কর্মীরা কাদের পিছনে দাঁড়া? তাদের পিছনে দাঁড়া যারা জুলুমের শিকার। আর হাজার হাজার মানুষ মরবে, আবার বুদ্ধিজীবীরা সজাগ হবে, আবার সাংবাদিকরা সজাগ হবে, আবার মানবাধিকার পরিত্যক্ত ভবনগুলো ভেঙে দেওয়া। এই যে আজকে যারা রাস্তার মধ্যে ঘুমায়, খাবার বানায় সারাদিন, এরা কারা? এরা হচ্ছে মা বাবা ডিটাচ, ফ্যামিলি ডিটাচ থেকে তারা আস্তে আস্তে রাস্তার দিকে আসছে, তারা করাপ্টেড হচ্ছে। আমরা মানবাধিকার সংস্থার মাধ্যমে ইচ্ছা করলে সরকারের কাছ থেকে ডোনেশন নিয়ে, সরকারের বরাদ্দ আছে কিন্তু আমরা আমাদের অবস্থানের করেন আমরা সেই বরাদ্দ নিয়ে এগুলি নিয়ে কাজ করতে পারি না। এই ছিন্নমূল যারা বিচার এবং কঠিন শাস্তি দাবি করছি এই সরকারের কাছে, এগুলি আপনারা তুলে ধরবেন। আমার কথা হচ্ছে কোন সরকার আসলো গেল এটা বড় কথা না, কিন্তু আমার দেশের জনগণ যাতে নিরাপদ থাকে, নিরাপত্তা বা নিরাপত্তাহীনতায় কোন সরকার যাতে নিরাপত্তাহীনতায় না রাখে আমাদের এই জনগণকে। আমি প্রত্যেকটি জনগণ এই বাংলাদেশের ভালো থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের ঐক্যকে দৃঢ় করে এই সংস্থাকে আরো সামনের দিকে অগ্রসর করার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা উপস্থিত সম্মানিত ভাইস চেয়ারম্যান, পরিচালক বৃন্দ, মহিলা বিষয়ক সম্পাদক এবং আমাদের নব নির্বাচিত আমাদের নতুন পরিচালক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বারবার প্রচুর সে আমলে আপনার যখন প্রথম হাসিনা সরকার 2008 সালের পরে আবার নির্বাচিত হওয়ার জন্য 2013 সালে সে যখন নাকি বিএনপি আন্দোলন করে, আন্দোলনে এক পর্যায়ে দেশকে অচল করে দেয়। অচল করে দেওয়ার পরে শুধু ঢাকাকে শেখ হাসিনা রক্ষা করছে, সারা বাংলাদেশ অচল হয়ে গেছে। ঢাকায় বিএনপি বা বিরোধী দলের কেউ ঢুকতে পারে। ঢাকাকে কন্ট্রোল করার জন্য বিরোধী দলের সমস্ত আন্দোলন, সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে, কিন্তু তারা ঢাকায় ঢুকতে পারে। যাই হোক, আমাদের সংগঠনটা ঢাকায়। আমরা যদি ঢাকায় আমাদের শক্তিশালী কমিটি করতে পারি, আজকে একটা ঘটনা ঘটছে মানববন্ধন, আমাদের কাজই তো মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, জনগণের কাছে তুলে ধরা, অন্যায় বিচারগুলিকে তুলে ধরা। এখন আমাদের সময় নিতে হবে। আর যদি আমার এই ঢাকা শহরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তা দেখার কি হলো? রাজুক এর মতো বড় দুর্নীতিবাজ সরকারি আর কোনো প্রতিষ্ঠান নেই। ঢাকার মধ্যে সবচেয়ে দুর্নীতিবাজ রাজুক। সাংবাদিকদের এখানে মেলায় মিলে থাকে সবসময়। আমি প্রত্যেকটা সাংবাদিকের মধ্যে ভালো করে টাকাও পাই, এবং সাংবাদিকরা দেখা যায় একজনের বাড়ি ভাঙাইতেছে, আরেকজনের বাড়ি গড়াইতেছে। সাংবাদিকদের নিয়ে এখানে আমলা করতেছে। যাক, এগুলির বিরুদ্ধে আমি টাকাই দিলাম কিন্তু মানবতার জন্য কাজ করলাম না, তাহলে সেটা পরিপক্ক হলো না। টাকা তো দিতে পারেন, টাকা আপনারা আছে খরচ করতে পারবেন, কিন্তু সেই সাথে সাথে মানবাধিকার উন্নয়নমূলক কর্মসূচিগুলি আমরা একটা